এই ফোনটাকে নিয়ে না আমিও একটা টাইমে হাল ছেড়ে দিয়েছিলাম। কারণ আমিও ভিডিও বানাই, আপনাদেরকে পরামর্শ দিই বিভিন্ন সেটিং করার। কিন্তু এমন একটা জটিলতা আমার এই ফোনটাতেই এসেছিল। আমি ফোনের ভেতরে সমস্ত কিছু চেঞ্জ করলাম, সেটিংগুলো দেখলাম। তারপরও দেখছি গরম হয়েই যাচ্ছে, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ হচ্ছে না। ৪-৫ ঘন্টা পরেই ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। এমনকি বিভিন্ন প্রবলেম আর কি। অ্যাকচুয়ালি তো আপনি বুঝতেই পারছেন যে একটা প্রবলেম ফোনে আসলে কত রকম সমস্যা তৈরি হয়। তো আমার যেটা মনে হলো, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এর কারণ আমি কিন্তু একটা জায়গা চেক করতে পারিনি তখনও। তো আমি যখন সেটা চেক করলাম এবং তারপর যে রেজাল্টটা পেলাম, আমার মনে হলো যে অবশ্যই আপনাদের জানানো দরকার। তো আমি যে কাজটা করলাম, আমি গুগল প্লে স্টোরের ভেতরে গেলাম, কারণ আমার যেটা সন্দেহ হয়েছিল আমি দেখলাম একদম আমার সন্দেহটা ঠিক। আপনি গুগল প্লে স্টোরে যাবেন, আমার মতো যদি প্রবলেম আপনার হয় কখনো, আমি যেমনভাবে করেছি আপনাকে ব্যাখ্যা করছি, আপনি একবার প্র্যাকটিক্যাল দেখবেন। এখানে যে উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে যাওয়ার পর যখন এই নিচে এই যে সেটিং রয়েছে, নিচে এই সেটিংয়ের ভেতরে গেলাম, যাওয়ার পর এই যে জেনারেলের ভেতরে গেলাম, যাওয়ার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসলাম, একটা অপশান এখানে দেখুন, অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। এটা ডিফল্টভাবে কিন্তু প্রায় ম্যাক্সিমাম ফোনে অন করা থাকে। এটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না আপনার অন রাখার ক্ষেত্রে, কারণ এটা অন রাখলে অনেক তথ্য রয়েছে যেটা কিন্তু আপনার ফোন গুগলের কাছে পাঠাচ্ছে, এবং সেই পাঠানোর যে প্রসেস, প্রথমত আপনার ডেটা কিছুটা দিচ্ছে। আপনি যদি না চান যে আপনার ডেটা এইভাবে যাক, আপনার ব্যবহার গুগলের কাছে যাক, সেটা তো এক নম্বর। দ্বিতীয় কথা, আপনি ভেবে দেখুন, লজিক্যালি মানে বেশি মাথা খাটাতে হবে না, আপনি ভেবে দেখুন এই কাজটা করতে গিয়ে কি হচ্ছে। আপনার যে ফোনের ইন্টারনাল যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হচ্ছে সেটা অনবরত হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। যার ফলে কি হচ্ছে, র্যামের উপর প্রেশার পড়ে কিছুটা, প্রসেসরের উপরে কিছুটা প্রেশার পড়ে, এবং সেই সাথে সাথে ব্যাটারির উপরে কিছুটা প্রেশার পড়ে, কারণ এগুলো অতিরিক্ত কাজ এবং এটা কন্টিনিউয়াসলি সারাদিন ধরে চলছে। আপনি যদি এটা বন্ধ করতে চান বন্ধ করতে পারেন। একই সাথে এখানে দেখুন, উপরে দেখুন, আমি বন্ধ করে দিয়েছি অলরেডি। এই যে ইউজ ডিভাইস লোকেশন, এটা এই যে দেখছেন আমি বন্ধ করে দিয়েছিলাম, ধরুন আমি অন করে আপনার জন্য দেখাচ্ছি, এটা অন থাকলো। ইউজ ডিভাইস লোকেশন, আপনি ভেবে দেখুন তো, এই লোকেশন যে সিস্টেম, যে ট্র্যাকিং সিস্টেম, সেটা যদি চালু থাকে, আপনার কতটা ব্যাটারি খরচ হতে পারে, কতটা ডেটা নষ্ট হতে পারে। এবং এটা আপনি চালু রাখলে, উদাহরণ হিসেবে আমি ব্যাখ্যা করছি, যখন আমরা গুগল ম্যাপ ব্যবহার করি, তখন জিপিএস কানেকশনের সাহায্যে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই, কতটা ডেটা, কতটা ব্যাটারি খরচ হয় আপনি জানেন তো। অতটা হয়তো এখানে হবে না, ওটা আমি উদাহরণ হিসেবে দিলাম। কিন্তু এখানে দেখুন কি লেখা আছে, প্লেস টু রেকমেন্ড অ্যাপ অফার এবং আদার লোকেশন কন্টেন্ট বেসড, অর্থাৎ লোকেশনের সাথে কানেক্টেড যে সার্ভিসগুলো, সেটা রেকমেন্ডেশন করার জন্য এটা কাজে লাগাবে। কাজেই সব ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব পড়বে। এটা না চাইলে বন্ধ করে দিন, আপনার অনেকটা সুবিধা হবে, যেমনটি আমি পেয়েছি। এবং তারপরে আমি খেয়াল করলাম যে ফোনে তো যথেষ্ট সব কিছু ঠিকঠাক আছে, তারপরও মনে হচ্ছে যে স্টোরেজ কিছু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি কি করলাম, এই প্লে স্টোরের উপরে এরকম একটু চেপে রাখলাম, চেপে রাখার পর এখানে নিচেতে 3 ডট পয়েন্ট, এখানে এসে ক্লিক করে অ্যাপ ইনফো, এখানে যখন আমি আসলাম, এখানে দেখলাম যে স্টোরেজ ইউজড বলে যেটা আছে, এখানে যখন আসলাম, আমি একটু আগে ভিডিও করার আগে এটা আমি ডিলিট করেছি, যার ফলে এমনটি দেখা যাচ্ছে। আমি দেখেছিলাম 2.8 জিবি এখানে ক্লিয়ার হয়ে আমি করে দিয়েছি, কিন্তু এখানে ক্যাশ ডেটা জমেছিল, অর্থাৎ প্রায় 3 জিবি ডেটা কিন্তু এখানে স্টোর হয়েছিল, ফোনটা ফাঁকা ছিল না। আমি এখানে ক্লিয়ার কেস করার পর সেটা ফাঁকা হয়েছিল। হ্যাঁ, অবভিয়াসলি যখনই আপনি ফোনটা ইউজ করবেন, আস্তে 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 এটা আবার জমতে শুরু করবে, কিন্তু অতিরিক্ত পরিমাণে জমে যাওয়াটাও কিন্তু ঠিক নয়। আমি এটা করে দেওয়ার পর কিন্তু রিয়েলাইজ করেছি অনেক বেশি ফাঁকা হয়েছে এবং স্মুথ হয়েছে ফোনটা, বিশেষ করে প্লে স্টোর রিলেটেড অ্যাপ আপডেট করা থেকে শুরু করে অনেক কিছুর ক্ষেত্রে। এবং সেই সাথে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ভুল করে যেন এই ক্লিয়ার ডেটা করবেন না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ক্লিয়ার ডেটা করলে কিন্তু প্লে স্টোরের সব ডেটা নষ্ট হয়ে যাবে, ভুল করেও যেন এটা করবেন না, আমি বারবার বলছি।
এবারে দেখুন আরও একবার আমি প্লে স্টোরের ভেতরে যাব, কারণ আমার মনে হয়েছিল ডেটা কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণটা কি। তো এমনি আমার তো সব কিছু অফ করাই থাকে, অটো আপডেট অ্যাপ যাতে না হয় সেটাও করা থাকে। তো আমি যখন এই নেটওয়ার্ক প্রেফারেন্সের ভেতরে গেলাম এবং অটো আপডেট অ্যাপ সেকশনে গেলাম, আমি তো এখানে ডন্ট অটো আপডেট অ্যাপ এখন করেছি, কিন্তু আমার কীভাবে ভুল করে এটা ওয়াইফাই এটা করা ছিল, হয়ে গিয়েছিল আমার মনে নেই। এবারে কি হচ্ছে, কখন আপডেট হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে অত মাথায় নেই। এবারে একটা একটা অ্যাপ এখন কতটা পরিমাণ ডেটা খরচ করে সেটা তো জানেন। এবার একটা আপডেটের সাথে সাথে সমস্তটা কাজ করে, ব্যাটারি থেকে শুরু করে আপনার সব কিছু। যার জন্য অবশ্যই ডন্ট অটো আপডেট অ্যাপ এটা করে দেবেন, করে দিলে কিন্তু আপনার ফোন অনেক বেশি পারফরমেন্স ভালো দেবে। এবারে আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে যখন আপনি বাইরে আসবেন, বাইরে আসার পর আবার প্রোফাইলের এখানে গিয়ে এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস রয়েছে, এর ভেতরে যখন ক্লিক করবেন এখানে দেখুন ম্যানেজ অপশানের ভেতরে যাওয়ার পর দিস ডিভাইসের এখানে গেলে একটা অপশান আপনি দেখতে পাবেন যে নট ইনস্টল বলে নিচে যে অপশানটা রয়েছে, এর ভেতরে ক্লিক করলে আপনি অতীতে যে অ্যাপগুলো ইনস্টল করেছিলেন, ব্যবহার করেছিলেন, আনইনস্টল করে দিয়েছিলেন তার লিস্ট এখানে রয়েছে। না, এটা ভাবার দরকার নেই যে এরা এখনো পর্যন্ত হয়তো বা ব্যাকগ্রাউন্ডে রান করছে বা কিছু করছে, এই তর্কে আমি যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা যেটা, আপনি যদি চান এগুলোর প্রয়োজন নেই, আপনি ভবিষ্যতে ব্যবহার করবেন না, তাহলে আপনি জাস্ট এগুলোকে সিলেক্ট করুন। সেইগুলোকে সিলেক্ট করে উপরে দেখুন একটা ডিলিটের অপশান রয়েছে, এখানে এসে এখান থেকে রিমুভ করে দিন, ডিলিট করে দিন, অনেক রকম সুবিধা রয়েছে। তো মোটামুটি প্লে স্টোরের এই সেটিংগুলো আপনি করে নেবেন। আর কিছু কিছু সেটিং রয়েছে যেগুলো এর আগের যে প্লে স্টোর রিলেটেড ভিডিও সেখানে ব্যাখ্যা করেছিলাম, তাহলে আপনি দেখবেন আপনার ফোন সত্যিই পার্থক্যটা নিজে বুঝতে পারবেন। কারণ প্লে স্টোর কিন্তু একটা ফোনের যাবতীয় নিয়ন্ত্রণ করে, কারণ এখানেই আপনার যাবতীয় সব কিছু রয়েছে, যত অ্যাপ আপনার ফোনে যা কিছু রয়েছে এখানে যখন আপনি আসবেন, যখন এই যে নিচে এসে প্লে প্রোটেক্টে আসবেন, এখানে দেখুন সমস্ত অ্যাপ রয়েছে, সব আছে। অর্থাৎ আপনার ফোনের নিয়ন্ত্রণ কোনো না কোনোভাবে কিন্তু প্লে স্টোরের কাছে রয়েছে। কাজেই প্লে স্টোরের এই সেটিংগুলো একবার চেঞ্জ করুন, ফোনটাকে একবার রিস্টার্ট করুন বা সুইচ অফ করে 2 মিনিট অপেক্ষা করে অন করে আবার ট্রাই করুন। পার্থক্যটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।